আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিছুদিন আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই 5ই আগস্ট। তো সেখানে অনেক মানুষ মারা গিয়েছে, আহত হয়েছে, আবার অনেকের অনেক কিছু হারিয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যাক, সেই সময়টা উপেক্ষা করে এখন আবার আরেকটা সময় এসেছে, সেটা হচ্ছে লক্ষ্মীপুর, ফেনী, তারপর কুমিল্লা জেলায় কিন্তু অনেক বন্যা, নোয়াখালীও আছে। তো এইসব জেলায় কিন্তু অনেক বন্যার কারণে একটা মর্মান্তিক ঘটনা, যেটা মানে ভুলার নয়। এই বিষয়টাতে আমি এবং আমাদের পুরো আম্মু সবাই খুব কষ্ট পেয়েছে। হয়তো সবাই ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে বিষয়টি জেনেছেন। আসলে এই বিষয়টি মানে খুবই একটা মেনে নেওয়ার মতো না। কুমিল্লা এক খামারি ভাইয়ের খামারে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আসলে এই জিনিসটা আমি আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। এই বিষয়টা খুবই একটা মর্মান্তিক ব্যাপার, যাতে আমরা এবং পুরো যারা খামার রয়েছে তারা এই বিষয়টিতে খুব কষ্ট পেয়েছে। এবং যার খামার সে মানে তার শারীরিক অবস্থায় কীরকম সেটা আসলে বোঝার নয়। তো দেখুন, আপনার স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, দেখুন কত হাজার হাজার মুরগি, কত লক্ষ লক্ষ টাকার মুরগি একটা ফার্মে, একদম পুরো ফার্ম একদম কি বলবো, পানি উঠে পুরো সাফ হয়ে গিয়েছে। আসলে এটা হয়েছে বন্যার কারণে, এটা কুমিল্লাতে হয়েছে। সেই খামারি ভাইটা লোনের মাধ্যমে এই খামারটা করেছে, অনেক কষ্টের মাধ্যমে এত লক্ষ লক্ষ টাকার মুরগি উনি পালন করছে। তো এই বন্যায় এসে এই খামারটা শেষ করে দিল, একটা মুরগিও কিন্তু বেঁচে নেই। আর এগুলো মানে এতটা খারাপ অবস্থা হয়েছে, বন্যাতে মুরগিগুলো আর বাঁচতে পারেনি। তো সবাই তো সব কিছু কোনো একটা আয়ের উৎস বের করে টাকা ইনকাম করতে চায়। তো ওনারও মনে হয় এটা একটা ইনকামের একটা পথ ছিল। তো সেটা বন্যার কারণে পুরো একদম সব স্বপ্ন তছনছ হয়ে গেল। যারা বাংলাদেশে যেখান থেকে ভিডিওটি ইউটিউবে কিংবা দেখেছেন, তারা অবশ্যই ওনার জন্য দোয়া করেছেন, কারণ ওনার মানসিক অবস্থা বর্তমানে ভালো নেই। কারণ এত লক্ষ লক্ষ টাকার মুরগি যখন শেষ হয়ে যায় চোখের সামনে, তাহলে সেই ব্যক্তি আর কি করে ভালো থাকতে পারে? সাধারণ আমাদের একটা মুরগি অসুস্থ হলে আমাদের কাছে কেমন লাগে, আমরা মানে একদম কি বলবো, কান্না করতে করতে শেষ। আর ওনার তো লক্ষ লক্ষ টাকার মুরগি একদম ধ্বংস হয়ে গিয়েছে। আসলে টাকা পয়সা কোনো বড় ব্যাপার না, আসলে হচ্ছে মায়া মমতা। পশু পাখির উপর যখন মায়া মমতা হয়, তখন কিন্তু একটা মুরগি কিংবা একটা হাঁসের যখন কিছু হয়, তখন কিন্তু সেটা আমাদের মানে অনেক খারাপ লাগে। আর উনি তো খুব ছোটোবেলা থেকে মুরগিগুলোকে বড় করছে, মুরগিগুলোকে এত যত্ন করে রেখেছেন, জিরো সাইজ থেকে মুরগিগুলোকে বড় করছে, একটা খামার তৈরি করছে। তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। কত বড় একটা খামার, কত বিশাল বড় খামার একদম শেষ হয়ে গিয়েছে। উনি হয়তো সকালবেলা উঠে দেখেন যে উনার খামারের অবস্থা, তখন কি উনি নিজের জায়গায় আগের মন মানসিকতা কিন্তু ওনার মধ্যে নেই। আল্লাহ যেন ওনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় ইনশাআল্লাহ। আপনারা যেখান থেকে ফেসবুকে এই ভিডিওটা দেখেছেন, তারা হয়তো সবাই দোয়া করছেন আর খুবই দুঃখ প্রকাশ করেছেন, ঠিক আমরাই সেরকম। তো এতে আমরা খামারি হিসাবে আমি চাই যে উনি প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আর্থিক সহযোগিতা পায়। আসলে আর্থিক সহযোগিতা পেলে কি হবে, ওনার তো লক্ষ লক্ষ টাকার মুরগি একদম শেষ হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আমরা দোয়া করি যেন ওনার মন মানসিকতা এখন ভালো থাকে, উনি যেন শক্ত থাকে। তাছাড়াও বন্যায় গরু, মহিষ, তারপর অন্যান্য হাঁস, মুরগি, তারপর মানুষের ঘর বাড়িতে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ক্ষতিগ্রস্তের মধ্যে লক্ষ্মীপুর, তারপর ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই জেলাগুলো অন্যতম। এখানে কিন্তু একদম প্রায় 2 তলার উপরে পানি উঠে গেছে, এরকম অবস্থা। সবাই ওদের জন্য দোয়া করবেন। আসলে যাদের গরু, মহিষ, তারপর হাঁস, মুরগি এগুলো যখন ভেসে যায়, তখন তাদের মনের অবস্থা কিন্তু ঠিক থাকে না। তাদের মন মানসিকতা ভালো থাকে না, কারণ এত হাজার হাজার টাকার মুরগি। আর তাছাড়া মায়া মমতা, এত কষ্ট করে হাঁস মুরগিগুলো, তারপর গরু, ছাগল, মহিষ
মহিষ যেগুলোর প্রতি প্রতিদিন সময় দিতে হয়, সেগুলো কষ্ট করে পালন করেন, তাদের মন মানসিকতা কী করে ভালো থাকবে? আসলে ওনারা তো এসবের উপরেই জীবিকা নির্বাহ করে এগুলোই হচ্ছে ওনাদের আয়ের একটা উৎস। এগুলো করেই কিন্তু ওনারা টাকা ইনকাম করে। তো আমরাও কিন্তু এইভাবে একটা মুরগি থেকেই কিন্তু একটা খামার শুরু করছি, যেটা যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখে তারা হয়তো জানে। তো একটা মুরগি যখন অসুস্থ হয়ে যায় তখন আমাদের কাছে কতটা খারাপ লাগে যা বলে শেষ করার কথা না। আর ওনার তো লক্ষ লক্ষ হাজার হাজার টাকার মুরগি শেষ হয়ে গেল। ভিডিওটা এতটাই মর্মান্তিক, মনে হয় উনি মনে হয় মালিক এসে মুরগিগুলোকে উঠাচ্ছে, আর সবগুলো মুরগি মারা গিয়েছে, আবার কয়েকটা মুরগি বেঁচে আছে। তো এত বড় খামারটা একদম বন্যার পানিতে কি করে একদম সাফ হয়ে গেছে। তো এগুলো কিন্তু মেনে নেওয়ার বিষয় না। আল্লাহ যেন সবাইকে এখন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। তো আরেকটা ভিডিওতে দেখলাম যে একজন ব্যক্তি, কোন ব্যক্তির জানি না, তবে রাজহাঁস, তারপর মহিষ, গরু এগুলো সব বেশি যাচ্ছে। গরুগুলোর একদম চোখ টোক সব কেমন হয়ে গেছে, কি বলবো, সেটা যদি ভিডিওতে দেখেন তাহলে তো ভালো। তো সে গরু মহিষগুলোর কি হবে সেটা আসলে কি বলবো। আল্লাহ যেন ওদেরকে রক্ষা করে, সেটাই হচ্ছে ব্যাপার। আর হাঁস মুরগি যারা পালন করেন, যেমন ফেনী এদিকে কিন্তু অনেকে মহিষ পালন করেন। তো যাদের এরকম অবস্থা তাদের জন্য আল্লাহ ধৈর্য ধারণ করে। আর পশু পাখিগুলোকে যেন আল্লাহ রক্ষা করে, সেটাই হচ্ছে দোয়া। এরকম মর্মান্তিক ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে, সেটাই হচ্ছে আল্লাহর কাছে দোয়া। সবাই ওই ব্যক্তিটির জন্য দোয়া করবে, এবং যত ব্যক্তির হাঁস মুরগি, যেমন অনেক ব্যক্তির মহিষ গরু বেশি যাচ্ছে, তাদের তো মনের অবস্থা ভালো নেই, মানসিক অবস্থা ভালো নেই, তাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে হেফাজত করা তৌফিক দান করে, আমিন। আর সবাই ওদের জন্য দোয়া করবেন, আর ওই ব্যক্তিটির জন্য দোয়া করবেন যে ব্যক্তিরা তো লক্ষ লক্ষ টাকার মুরগি শেষ হয়ে গেল। এই যে দেখলাম হাজার হাজার মানুষের ঘর বাড়ি সব কিছু কিন্তু ডুবে গেছে। তারপর বাচ্চাগুলোকে কি করে ভাসিয়ে দেওয়া হচ্ছে, তারপর গবাদি পশুগুলো কি করে ভেসে যাচ্ছে, সাপ এগুলো কেমন জানি ভেসে যাচ্ছে পুরো বন্যার পানিতে। তো সবাইকে আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন ওদের মানসিক অবস্থা ভালো রাখে, আর আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, ওদেরকে আল্লাহ হাঁস মুরগিগুলোকে যেন আল্লাহ রক্ষা করে। তো সেটাই দোয়া, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আজ ভিডিও এটুকুই। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।